নমস্কার, দিব্য দৃষ্টি ফাউন্ডেশনের তরফ থেকে আমি নির্মল শাস্ত্রী বলছি। একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এই যে ৩রা মার্চ পূর্ণ চন্দ্রগ্রহণ। এই ৩রা মার্চ পূর্ণ চন্দ্রগ্রহণ, এই গ্রহণের ফলে আমাদের ১২টা রাশিতে তার কি প্রভাব পড়তে পারে এবং কতদিন পড়তে পারে। এই যে পূর্ণ চন্দ্রগ্রহণে ১২টা রাশির ওপরে যে প্রভাব পড়বে, সেটা কিন্তু ৪৫ দিন তার প্রভাব কিন্তু থাকবে। এই ৪৫ দিন ১২টা রাশির ওপরে তার কি প্রভাব থাকবে, কীরকম নেগেটিভ দিক, কীরকম পজিটিভ দিক, সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা। ফার্স্ট বলবো মেষ রাশি। ৩রা মার্চ এই চন্দ্রগ্রহণের মেষ রাশির জন্য কিন্তু আমি বলবো সময়টা একেবারেই ঠিক নয়। মেষ রাশির ক্ষেত্রে যেটা হবে, প্রবলভাবে কিন্তু অর্থনৈতিক চাপ কিন্তু একটা সৃষ্টি হবে। প্রচণ্ডভাবে অর্থনৈতিকভাবে কিন্তু আপনি বিপর্যয়ের মধ্যে পড়বেন। কোনো না কোনোভাবে অর্থ ক্ষতি সেটাও কিন্তু হতে পারে। কোনো না কোনোভাবে ঋণগ্রস্ত হয়ে যাওয়ার সেই প্রবণতাও কিন্তু রয়েছে এই ৪৫ দিন। অর্থাৎ এই ৪৫ দিন কিন্তু আপনাকে অর্থনৈতিকভাবে ভীষণ রকমভাবে ভোগাবে। বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে বলবো এই পূর্ণ চন্দ্রগ্রহণ ৩রা মার্চে আপনাদের কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই, বরঞ্চ এটা বলা যেতে পারে দীর্ঘদিন যারা কোনো প্রণয়মূলক রিলেশনে রয়েছে বা নতুন করে কোনো রিলেশনে জড়াতে চাইছো, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো। প্রণয়মূলক সম্পর্কের ক্ষেত্রে এই সময়টা কিন্তু আরও অনেক অনেক বেশি গভীরতা পাবে। প্রণয়মূলক সম্পর্ক কিন্তু বলবো যে এই সময়টা অত্যন্ত ভালো। আদারওয়াইজ বাদবাকি যেরকম সেরকমই কিন্তু থাকবে, অর্থাৎ চন্দ্রগ্রহণ নিয়ে বৃষরাশির ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা কিন্তু নেই। মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে বলবো মূল বিষয় যেটা মিথুন রাশির ক্ষেত্রে এই ৩রা মার্চ চন্দ্রগ্রহণের ফলে যেটা হবে, সেটা হচ্ছে শারীরিকভাবে কোনো না কোনো সমস্যা কিন্তু দেবে। কোনো না কোনোভাবে শারীরিক একটা দুর্বলতা, একটা ক্লান্তিবোধ, একটা অসুস্থতা, কোনো না কোনোভাবে একটা সবসময় যেন একটা ঝিমুনি ভাব, এই ৪৫ দিন পর্যন্ত কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে এটা কিন্তু থাকবে। কর্কট রাশি। কর্কট রাশি এমনিতেই খুব ইমোশনাল, খুব সেন্টিমেন্টাল হয়। কর্কট রাশি চট করে মানসিকভাবে আঘাতও পায়। এই চন্দ্রের এই যে কর্কট রাশি, এই কর্কট রাশির চন্দ্রের পূর্ণ গ্রহণের ফলে যারা কর্কট রাশির জাতক বা জাতিকা, তাদের কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে মায়ের শরীর স্বাস্থ্য অথবা মাতৃস্থানীয় কারো শরীর স্বাস্থ্য সম্পর্ক নিয়ে কিন্তু একটা উদ্বেগের কারণ কিন্তু হয়ে উঠবে। মায়ের শরীর স্বাস্থ্য এবং মাতৃস্থানীয় কারো শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে কিন্তু প্রায়শই চিন্তা বাড়াবে এবং আপনাকে এক্ষেত্রে হসপিটাল বাড়ি দৌড়দৌড়িও কিন্তু হতেও পারে। কর্কট রাশির পরে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু বলবো এই সময়টা চন্দ্রগ্রহণের ৪৫ দিন পর্যন্ত কোনো না কোনোভাবে একই রকমভাবেই কিন্তু সমস্যা দেবে। সেটা কিন্তু অর্থনৈতিক দিক থেকে নয়, সেটা দেবে হচ্ছে শারীরিক দিক থেকে। কোনো না কোনোভাবে পড়ে যাওয়া, আঘাত পাওয়া, চোট লাগা, এগুলো কিন্তু এই ৪৫ দিন কিন্তু চলতেই থাকবে। কোনো না কোনোভাবে এই ধরনের সমস্যা কিন্তু থাকবেই। তারপরে আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মূলত আমি একটা কথাই বলবো, যারা চাকরি করছেন অথবা ব্যবসা করছেন, চাকরি যারা করছেন কোনো রকম এই সময়ে কিন্তু চাকরি পরিবর্তনের কোনো চিন্তাভাবনা করবেন না এই ৪৫ দিন, তাহলে কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়া হবে। অথবা যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো নতুন কোনো ইনভেস্ট বা নতুন কোনো প্ল্যানিং করা এই সময় কিন্তু একেবারেই কিন্তু ঠিক নয়। যেরকম অবস্থায় আছেন সেরকম অবস্থাতেই কিন্তু থাকবেন এই ৪৫ দিন চন্দ্রের পূর্ণ গ্রহণের ফলে। তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু আমি বলবো কোনো সমস্যা কিন্তু নেই। তুলা রাশি যেমন তেমনই থাকবেন। তুলা রাশির ক্ষেত্রে একটা কথা খালি বলে রাখি, যাদের আর্থারাইটিস বা যাদের ব্যথা বেদনার প্রবণতা, সেই ব্যথা বেদনা কিন্তু অনেক গুণ বাড়িয়ে তুলবে। ব্যথা বেদনা নিয়ে কিন্তু আপনাকে প্রায়শই নানা রকম সমস্যা থাকতে হতে পারে। এছাড়া কিন্তু অর্থনৈতিক দিক বা অন্য আদার্স দিকগুলো কিন্তু সেইভাবে কোনো সমস্যা দেবে না, খালি ব্যথা বেদনা ছাড়া। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিরও কিন্তু
এই সময়টা একেবারেই ঠিক নয় এই চন্দ্রগ্রহণের ৪৫ দিন পর্যন্ত। কি হতে পারে? ফার্স্ট যেটা হতে পারে সেটা হচ্ছে এই সময় কোনো না কোনোভাবে আঘাত পাওয়া, পড়ে যাওয়া, রক্তপাত, তার সাথে কিন্তু অস্ত্রোপচার অর্থাৎ অপারেশন যোগও কোনো না কোনোভাবে কিন্তু দেখা যাচ্ছে। পড়ে গিয়ে বড় রকম কোনো আঘাত পেতে পারেন বা অ্যাক্সিডেন্ট যোগ, যদি জন্মছক যদি এখানে বিচার্য, কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি বলবো সাবধানতা অবলম্বন করা কিন্তু ভীষণভাবে উচিত। ধনুরাশির জন্য বলবো এই সময়টা কিন্তু একটু সামলে চলার, বুঝে চলার সময়। এই সময় কিন্তু কাউকে কোনো টাকা ধার কিন্তু দেবেন না বা ভুলভাবে ইনভেস্ট করবেন না, অনেক বুঝে শুনে ইনভেস্ট করবেন। একটু ভুল কিন্তু আপনার অর্থ ক্ষয়ের থেকে কোনোভাবেই রোধ করতে পারবে না। কোনো রকমভাবে ইনভেস্ট করতে গেলে ১০০ বার ভাবুন, কাউকে টাকা লোন বা ধার দিতে গেলে সেটাকেও আপনি বারবার করে ভাবুন। এই সময় যদি টাকা আপনার কোনো রকম ব্যাড ইনভেস্ট করেন, সেই অর্থ কিন্তু আপনার নাশ হওয়ার পূর্ণ সম্ভাবনা দেখা যাচ্ছে। মকর রাশি এমনিতেই অনেকদিন শনির ৭.৫ প্রভাবে ছিল, সেখান থেকে সদ্য বেরিয়েছে, যার জন্য শনির ৭.৫ এই চন্দ্রগ্রহণের ফলে এই ৪৫ দিন যে খুব একটা সমস্যা দেবে কিন্তু তা না, মোটামুটি যা থাকবে একই রকমভাবেই থাকবে, খুব একটা সমস্যা কিন্তু দেবে না। একটা ব্যাপার সেটা হচ্ছে মকর রাশির ক্ষেত্রে বলবো, যাদের মাইগ্রেন বা মাথার যন্ত্রণা, এই ক্ষেত্রে সেই প্রবণতা কিন্তু অনেক বাড়বে, বা মাথা সংক্রান্ত যা কোনো রোগ বিপত্তি সেই কিন্তু সম্ভাবনা একটু দেখা যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে। প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নেবেন, আদারওয়াইজ বাকি কিন্তু ঠিকই আছে। কুম্ভ রাশির ওপরও কিন্তু একটা প্রভাব কিন্তু ফেলে। এই ৩রা মার্চ চন্দ্রগ্রহণের ফলে ৪৫ দিন পর্যন্ত কুম্ভ রাশির কিন্তু একটা মানসিক চাপ কিন্তু থাকবে। আস্তে আস্তে রিকভার করে উঠছে কুম্ভ রাশি, যেহেতু শনির ৭.৫ শেষ চরণ চলছে, তথাপি ৪৫ দিন কিন্তু অপ্রত্যাশিতভাবে কোনো না কোনো দিক থেকে একটা মানসিক চাপ কিন্তু দেবে। এক্ষেত্রে ধৈর্য হারালে হবে না, অস্থির হলে হবে না, সেই জায়গাগুলোকে কিন্তু খুব স্থিরভাবে কিন্তু আপনাদের কিন্তু সম্মুখীন হতে হবে। আদারওয়াইজ কিন্তু কিচ্ছু ভয় পাওয়ার নেই, অযথা প্যানিকগ্রস্ত হবেন না। কিছু না কিছুভাবে একটু মানসিক চাপ কিন্তু আপনার মধ্যে থাকবেই। মীন রাশি প্রথমেই বললাম যে শনির ৭.৫ একদম দ্বিতীয় চরণ চলছে, মিডিল ফেজ। মীন রাশির ক্ষেত্রে সবচেয়ে যেটা বলা বাহুল্য সেটা হচ্ছে যে মানসিক অস্থিরতা কিন্তু অনেক গুণ বাড়িয়ে তুলবে এই ৩রা মার্চ পূর্ণ চন্দ্রগ্রহণের ফলে। ৪৫ দিন পর্যন্ত মানসিক অস্থিরতা কিন্তু প্রবলভাবে কিন্তু বাড়িয়ে তুলবে। তার সাথে যেটা হবে সেটা হচ্ছে যারা ব্যবসা করছেন তাদের জন্য ব্যবসার জায়গাটা ঠিকঠাক মতো কিন্তু চলবে না, অর্থনৈতিক একটা কষ্ট, একটা চাপ কিন্তু থাকবে, প্রয়োজনীয় অর্থ কিন্তু হাতে আসতে চাইবে না। আর যারা চাকরিজীবী, অযথা খরচা হয়ে যাওয়ার প্রবণতা, তার সাথে একটা অর্থনৈতিক সংকট কিন্তু দেখা দেবে। হট করে অপ্রত্যাশিতভাবে কোনো না কোনোভাবে খরচা হওয়ার কিন্তু একটা যোগ এই মীন রাশির ক্ষেত্রে রয়েছে। তো এই যে চন্দ্র ৩রা মার্চ পূর্ণ চন্দ্রগ্রহণ হচ্ছে, এর কি ফল রাশির ওপরে পড়তে পারে তা একটা মোটামুটিভাবে আমি তুলে ধরার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, নমস্কার।